যে আগামী 26-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে 60 থেকে লোকসভাতে আপনারা যে ভোটটাকে লিড দিয়েছেন, বিধানসভাকে সেটা ধরে রাখার দায়িত্ব এটা আমাদের সমস্ত নেতৃত্বকে নিতে হবে। দেখুন, রাজনীতি করবেন বীর পুরুষের মতো মাথা উঁচু করবেন, কাপুরুষের মতো করবেন না। কারণ আমরা যে দলটা করি নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের গোটা বাংলাতে যেভাবে উন্নয়নটা হচ্ছে, আজকের কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, মহিলা, পুরুষ, ছাত্র, যুব, আজকের বাংলার প্রত্যেকটা মানুষ সরকারের পরিষেবা কেউ না কেউ পায়। একজন তার পরিবারের এমন একটি পরিবার দেখাতে পারবেন না, সেই পরিবারটা যে পাচ্ছে না এটা দেখাতে পারবেন না। এটা বিগত দিনে আমরা কখনো দেখিনি। আমরা দেখিনি বাংলার 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবে, মাসে 1000 টাকা, বছরে 12,000 14,000 টাকা করে পাবে মহিলারা। এটা আমরা কখনো দেখিনি। আমরা দেখিনি আমাদের কৃষকরা একর প্রতি 10,000 টাকা পাবে, চাষ হোক না হোক তাতে কিচ্ছু যায় আসে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃষক বন্ধুর মাধ্যমে হয়েছে। আমরা দেখিনি কোন কৃষক মারা গেলে সে এককালীন 2 লক্ষ টাকা ক্ষতি পাবে। আমরা কখনো শুনিনি 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথী, 11 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষ আজকে স্বাস্থ্য সাথীর সুবিধা পাচ্ছে। আমরা কখনো দেখিনি আমাদের ঘরের 18 বছরের মেয়ে বিয়ে হলে সেখানে 25,000 টাকা কন্যাশ্রী, 25,000 টাকার উপস্থিত পাবে। আমরা কখনো দেখিনি যে আজকের আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করবে, ঐক্যশ্রী ভাতা, কন্যাশ্রী ভাতা, সেই ভাতাগুলো তারা পাবে 25,000 করে টাকা। এটা আমরা কখনো দেখিনি। আজ আমাদের সরকার, আজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকের তার নেতৃত্বে যখন এই কর্মযজ্ঞ চলছে, তখন এই সাম্প্রদায়িক বিজেপি আজকের গোটা বাংলায় তাদের কোনো এজেন্ডা নেই, তাদের বলার কিছু নেই। শুধুমাত্র সাম্প্রদায়িক কিছু তৈরি করে, খাড়া করে বাংলায় লাশের পাহাড় তৈরি করতে চাইছে। আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায়। সেই মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আর আমি আপনাদের বলি, ক্যামেরা চলছে, আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যদি 2026-এ যদি নওশাদের মতো লোককে যদি ভাঙর থেকে ওর ফুরফুরায় না পাঠাতে পারি, আমি রাজনীতি করব না, রাজনীতি ছেড়ে দেব। আর এখান থেকে ভোটে জিতে যদি ওকে না হারাতে পারি, আমি নিজের সার্টিফিকেট নেবো না, ওই সার্টিফিকেটটা ছেড়ে ফেলে দিয়ে চলে আসবো। এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি। ওর কত ধানে কত চাল আজকের বাংলার সংখ্যালঘু সমাজটাকে সর্বনাশের পথে ফেলে দিচ্ছে। এই 2-3টে দালাল ফুরফুরা শরীফের এই কাপুরুষ, এদের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করুন। আর আমাদের সঙ্গে যদি যারা আছেন, যদি কোনো কাপুরুষ, বেঈমান, কোন বিশ্বাসঘাতক যদি থাকেন, আমি বলবো আগেতে দল থেকে চলে যান। কাপুরুষের ভোট নিয়ে, কাপুরুষের সমর্থন নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। এটা আজকে সারে দাঁড়িয়ে বলে যাচ্ছে। কারণ এখানে কিছু বেঈমান আছে, যে বেঈমানরা আমাদের সঙ্গে থাকে সারা বছর, আর ঠিক 26-এর মুখে এই বেঈমান বিশ্বাসঘাতকরা বেঈমানি করে, কাপুরুষরা বেঈমানি করে। ভুলে যাবেন না, আপনাদের অঞ্চল হারার পরেও আমরা 54,000 ভোটে জিতেছিলাম। ভাঙড়ে 6টার মধ্যে 4টে হেরেছিলাম, তারপরে কিন্তু 54,000 ভোটে জিতেছিলাম। যারা দালাল বেঈমান আছে, সেই বেঈমান তো দূরের কথা, বিজেপি, আইএসএফ, সিপিএম, আমি চ্যালেঞ্জ করে বলছি সব এক জায়গায় হবে। তারপরেও লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস ক্যানিং পূর্ব থেকে জিতবে, আটকাবার ক্ষমতা নেই। এটা আমি খুব পরিষ্কার করে বলে যাচ্ছি। বেঈমানি করবেন না। দল না আমাদের সঙ্গে না ভালো লাগলে চলে যান না, কোনো আপত্তি নেই, কিন্তু সঙ্গে থাকবেন, ঘুরবেন, আর পিছন থেকে ছুরি মারবেন। এই ধরনের গাদ্দার বেঈমান বিশ্বাসঘাতকদের সবাই ঘৃণা করে, মানুষ ঘৃণা করে এদের। এটাকে মাথায় রাখবেন। আমি নিশ্চিতভাবে মনে করি, যদি সত্যিকারে বাংলা মাকে ভালোবাসে